সবাইকে স্বাগত। আজকেও একটা অন্যরকম জলখাবারের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, এখানে কালকে রাত্রিবেলা আমি ছোলার ডাল আর এখানে আতপ চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত। আর এদিকে এটা হচ্ছে তরকার ডাল। এই দু রকম ডাল দিয়ে আর সামান্য আতপ চাল দিয়ে, দেখুন এখানে 1 কাপ আতপ চাল নিয়েছি, 1 কাপ ছোলার ডাল নিয়েছি, আর 1 কাপ তরকা ডাল নিয়েছি। এটাকে আমি ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন এই পেস্টটাকে বানিয়ে নিয়ে আমি দেখাচ্ছি একটা দুর্দান্ত রেসিপি জলখাবারের বানিয়ে দেখাবো। না ধোসা না ইডলি, একদম মিক্সড একটা রেসিপি আমি তোমাদের সাথে দেখাবো কিভাবে এই রেসিপিটা আমি বানাই। এগুলো সব একসাথে আমি পিষে নেব, নিয়ে আমি ফিরে আসছি। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা দিয়ে আমি সুন্দরভাবে পিষে নেব। আমরা এইটা একসাথে পিষে আমি সাইড করে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা। বন্ধুরা, এইভাবে আমি পিষে নিয়েছি। এটাকে আমি 2 থেকে 3 ঘন্টা রেস্টে রাখবো। এইভাবে আমি রেখে দেব। রেখে দিয়ে আমি 2 থেকে 3 ঘন্টা পরে ফিরে আসব। কিভাবে এই সুন্দর একটা জলখাবারের রেসিপিটা আমি দেখিয়ে দেবো কিভাবে আমি ঝটপট বানাই। অবশ্যই এটা রেস্টে রাখতে হবে। এইভাবে আমি ছেড়ে দেবো 2 থেকে 3 ঘন্টা। দেখুন এখানে আমি 1 বাটি মতো জল নিয়েছি। জলটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে রেখে দেব। আমি 4 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন ব্যাটারটা ফুটে কত সুন্দর হয়েছে। এবারে এখানে সামান্য লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি একদম একটা হালকা ফুলকা একটা দেখুন ধোসা বানিয়ে দেখাবো। আমি মশলা ধোসা বানিয়েছি, আজকে বানাবো প্লেন ধোসা, একদম নর্মাল, খেতে সবাই পছন্দ করে। এখানে মশলা দিলে অনেকেই খেতে ভালো লাগে ঠিকই, কিন্তু সবাই খেতে পারে না। ওই জন্য সবার জন্য আমি এরকম একটা নর্মাল ধোসা বানিয়ে দেখাবো। এখানে আমি এখানে আমি ননস্টিক বসাইনি, এমনি নর্মাল রুটি করার চাটু নিয়েছি। এই চাটুতে একটু তেল ব্রাশ করে নিলাম, নিয়ে এবারে আমি দিয়ে দেবো। দেখুন চাটুটা আমি আগে গরম করে নিয়েছি। এখানে আমি তেল দিয়ে একটু ভেজে নেব ঝটপট, খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা। এইভাবে আমি একটু রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। দিয়ে 1 হাতা আমি ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে আমি ঘুরিয়ে দেব। দিয়ে আমি একটু অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি একটু একদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে দিয়ে দেব। দিয়ে এখানে একটা সুন্দরভাবে একটা ধোসা আমি ঝটপট বানিয়ে দেবো। এই উড়দ ডাল বা এখানে বিউলির ডাল বলো, আর যদি বলো এখানে যে কিসের ডাল, এই 2 রকম ডাল দিয়ে এই ধোসাটা আমি বানাচ্ছি। তোমরা চাইলে 1 রকম দিয়েও বানাতে পারো। দেখুন এইভাবে আমি দিয়ে দিয়েছি। বন্ধুরা, এর মধ্যে আমি এবার সামান্য পেঁয়াজ কুচি দিচ্ছি। এখানে আমি আর অন্য কিছু দেবো না, একদম অল্প একটু হয়ে গিয়েছে, তার মধ্যে দিয়ে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিলে খেতে দারুণ লাগে। এইভাবে আমি পেঁয়াজ কুচি দিয়ে আবারও আমি হাফ হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দেবো। দেখুন এইভাবে দিয়ে এইভাবে আমি একটু হতে দেবো। তারপরে এখানে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটু চাট মশলা দিয়ে দিলাম, অল্প সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি হালকা হাতে আবারও এগুলোকে এইভাবে দিয়ে দেব। দিয়ে একদম একটু লো ফ্লেমে একটু ভেজে নেব। দেখুন এইভাবে আমি দিয়ে দিয়েছি। এবারে এইভাবে দেখুন একদম অতি সহজে উঠে যাচ্ছে ঝটপট। এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। আমি বলেছিলাম প্লেন বানাবো, কিন্তু একটাও শুধু পেঁয়াজ দিয়ে বানিয়ে দেখাচ্ছি। এটাও দুর্দান্ত খেতে লাগে। তার মানে একই সাথে আমি 2 রকম বানিয়ে দেখাচ্ছি। দেখুন এইভাবে আমি দিয়ে দিয়েছি। আবারও আমি একটা প্লেন বানিয়ে দেখাবো কেমন হয়। বন্ধুরা, এটা হচ্ছে শুধু পেঁয়াজ দিয়ে ধোসা, এটারে বলে পেঁয়াজ ধোসা। আর আমি বানাবো আবারও প্লেন ধোসা।
সাথে থাকবে প্লেন ধোসা, তার মধ্যে পেঁয়াজ দিয়ে একটা দুর্দান্ত একটা ধোসার রেসিপি আমি শেয়ার করলাম তোমাদের সাথে। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে সাবস্ক্রাইব করে দিও। দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি ঝটপট। এর ভিতরটা পেঁয়াজের একটা সুন্দর একটা গন্ধ ছাড়বে, খেতে দুর্দান্ত লাগবে। দেখুন এই ঝটপট আমি আজকের এই ধোসাটা দিয়েছি। দেখুন এর ভিতরে পেঁয়াজের লেয়ারটা কি দারুণ দেখাচ্ছে, খেতে ওরকম দুর্দান্ত লাগবে। আরও আমি হালকা হাতে আরেকটু আমি ভেজে নেব। বন্ধুরা এই পেঁয়াজ ধোসাটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবারে আমি শুধু প্লেন ধোসাটা বানাবো। দেখুন প্লেন ধোসা বানানোর জন্যে আমি এখানে 1 আটা ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে এইভাবে হালকা হাতে ঘুরিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমি ঘুরিয়ে নিয়ে আবার এই প্লেন ধোসাটা বানিয়ে দেখিয়ে দেবো ঝটপট কেমন হয়। এইভাবে আমি দেখুন একদম পুরো কাগজের মতন হবে, খেতে দুর্দান্ত লাগবে। একটা ছোট্ট ভিডিও বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার নিষ্কার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও। আমি এখানে একটু হওয়ার অপেক্ষা করব। বন্ধুরা ওপরটা কি সুন্দর হয়ে গিয়েছে। এই প্লেন ধোসাটাও দেখুন খুন্তির আগায় উঠে যাচ্ছে। আমি এখানে নর্মাল চাটু নিয়েছি, যেটা সাধারণত বাড়িতে সবাই বানায় রুটি, সেই নিয়েছি আমি, চাটু নিয়েছি, তাই কত সুন্দর হয়েছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতে ওরকম দুর্দান্ত লাগবে। এই একটা ছোট্ট ভিডিও, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে দিও সবাই।